হাই দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে না বেসিক্যালি কয়েকদিন ধরেই ভাবতেছি যে একটা আইটেম ট্রাই করব। এই আইটেমগুলো শুধুমাত্র ইউটিউবেই দেখি, বিকজ এই আইটেমগুলো আমাদের দেশে হয় না। কমার্শিয়ালি কোনো রেস্টুরেন্ট এই আইটেমগুলোকে সার্ভ করে না বা প্রিপেয়ার করে না। তো এই কারণে আমি প্ল্যান করলাম যে যেহেতু কমার্শিয়ালি এটা সার্ভই হয় না, রেস্টুরেন্টে পাওয়াই যায় না, ওয়াই নট আমরা রান্না করে একটা এক্সপেরিমেন্ট করি, যে রান্না করে দেখি যে আইটেমটা খেতে কেমন এবং আসলেই এইটা যে ওভারঅল ইন্টারনেটে যে হাইপ, সেই হাইপটা কি আসলেই ট্রু কিনা, সেটা হচ্ছে চাপলি কাবাব। সো আমরা আজকে বাজারে আসছি, বাজারে ঢুকতেছি, চাপলি কাবাবের ইনগ্রেডিয়েন্ট কিনে নিয়ে বাসায় গিয়ে এই চাপলি কাবাবটা বানাবো, যে দেখবো আসলেই এই জিনিসটা কেমন টেস্টি। লেটস গো। ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে চলে আসছি। মাংসের কেজি কত? আচ্ছা দেন তো। হবে না? কিমার মাংস নাই? ওকে, কিমার মাংস নাই, আমরা ভিতরে দেখি পাই কিনা। এইটা তো করলি না, লাল। এইদিকে আছে নাকি কারো? নাই। সো আমরা আসলে কিমাটাও পাইলাম না বাজারে, এবং চিলি ফ্লেক্স, এই দুইটা কোনোটাই পাই নেই। সো আমরা একটু সুপার শপে যাব, সো দ্যাট ওইখানে যদি আমরা কিমা এবং চিলি ফ্লেক্সটা পাই। সো চিকেন কিমা দিয়েই করি। তাইলে আপনি একটু থাইয়ের পিস দিয়েন, যেটার মধ্যে ফ্যাট আছে। হ্যাঁ, মানে আমার অ্যাটলিস্ট মাংসে 20% ফ্যাট দরকার। ঠিক আছে, 1 কেজির মতো দেন। লবণ আছে? লবণ 1 চামচ একটু লবণ দিয়ে দিন, সো দ্যাট কিমাটা আরও মোর হবে, সফট হবে। মানে একটা টেকনিক অ্যাপ্লাই করলাম, তাদের স্টাফ রুমের লবণ ইউজ করে দিচ্ছি। তা আমরা আর কি সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে বিফ কিমা পাচ্ছি না কোথাও, বাট আমরা রান্নাটা আজকেই করতে চাই ভিডিওটা। সো আমরা চিকেন দিয়েই ট্রাই করি। চিকেন কিমাটা এইদিকে হচ্ছে। আমাদের যেটা নিতে হবে চিলি ফ্লেক্স। আমরা একটু উপরে দেখি যে চিলি ফ্লেক্সটা কোথায় আছে। চিলি ফ্লেক্স, ওকে। চিকেন কিমা চিলি ফ্লেক্স নেওয়া শেষ, বাদ বাকি জিনিস তো বাসায় আছে। চলেন বাসায় যাওয়া যাক। এক্সপেরিমেন্ট করার জন্য আমরা মোটামুটি রেডি। সেটার জন্য প্রথমে চিকেন কিমা, এবং কিমাটা আমি একটু আপনাদেরকে দেখাই, অতিরিক্ত মিহি কিমা আর কি, একদম যাতে মিক্সড হয়ে যায় এরকম টাইপের কিমা। আমরা এখানে নিচ্ছি হচ্ছে ধনিয়া, আস্ত জিরা এবং চিলি ফ্লেক্স। এগুলোকে আমরা যেটা করব যে আরেকটু ব্রেক করব, মানে একেবারে যে পাউডার মতো করে ফেলবো তা না, বাট আরেকটু ব্রেক করব আমরা একটু গ্রাইন্ডারে দিয়ে। এছাড়া যেটা আছে যে টমেটো, আপনার পেঁয়াজটা আমি এর চাইতে ভালো কুচি করতে পারিনি, বাট আপনারা যদি কেউ ট্রাই করেন তাইলে এইটাকে আরেকটু কুচি করে ফেলবেন আর কি, যাতে আপনি খাওয়ার সময় দাঁতে না লাগে। ঠিক আছে, সেই রকম সাইজ। এখানে একটু আটা নিছি, সো দ্যাট এটাকে বিল্ড করার জন্য ওই আটাটা লাগবে। আর অল্প একটু ঘি দিব, আর একটু গরম মশলা পাউডার দিব। প্রথমে যেটা করি, এটা যেহেতু গুঁড়া করতে হবে, এটাকে আমি গুঁড়া করে নিই। এই গুঁড়াটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, এটা কিন্তু একদম পাউডারের মতো গুঁড়া করি, একটু আস্তে থাকবে, যাতে কাবাবটার উপরে এটার ভিজিবিলিটি কিছুটা থাকে। আর লবণ এই মুহূর্তে আমরা দিচ্ছি না,
আমরা পরে টেস্ট করে নিব, টেস্ট করে যদি মনে হয় যে লবণ দিতে হবে তাহলে আমরা লবণ দিব, কারণ মাংসটা কিমা করার সময় আমরা কিছুটা লবণ এটাতে দিছিলাম। সো মশলা এটার মধ্যে আমরা একটু টমেটো দিব। মোস্টলি পাকিস্তানি ডিশগুলোতে তারা টমেটো খুব ইউজ করে, আমি একটু ব্রেক করেই দিলাম এগুলোকে, এবং পেঁয়াজগুলোকেও যতখানি পারি ব্রেক করে দিব। একটু মরিচ দিই কয়েকটা, চিলি ফ্লেক্স যদিও দিছি আমরা, তারপরে একটু কাঁচামরিচ দিচ্ছি। ভালো করে এবার মিক্সড হবে। কিমাটা একদম সুপার, মানে হাতে কিমাটা লাগতেইছে না। চাপলি কাবাব জিনিসটা এটা মোটামুটি হতে হবে এইরকম যে আপনার যাতে খাওয়ার সময় চাবাইতে না, মানে কামড় দিবেন আর ভেতরে চলে যাবেন, গিলবেন। এটার মধ্যে আমরা অল্প একটু ঘি ইউজ করবো, একটু হাতে নিয়ে নিই, খুব বেশি না, 1 চামচের মতো। আমি একটু লবণটা টেস্ট করছি, আমার কাছে মনে হয়েছে যে আর একটু লবণ লাগবে, তো এরকম পরিমাণের লবণ আমরা একটু অ্যাড করে দিব। আর একটু গরম মশলা। ফাইনালি আমরা যেটা করতে চাই যে আটা এটাকে বিল্ড করার জন্য এটা যখন কাবাবের শেপ দিতে হবে এটা কিন্তু একটু কেয়ারফুলি দিতে হবে, বিকজ এই কিমাটা খুব বেশি আপনার হাতের সাথে লেগে যাচ্ছে। সো কাবাবের শেপের সময় আমি দেখাবো ওই টেকনিকটা, সো দ্যাট কাবাবের শেপ করার সময় ওইভাবে করে এটাকে কাবাবের শেপ করতে হবে। সো আমরা এখন এটাকে একটু 15-20 মিনিট বা হাফ অ্যান আওয়ার মতো মেরিনেট করতে দিয়ে দিই। মেরিনেট হোক, এটা মেরিনেট হয়ে গেছে। এখন আমরা কাবাবের শেপ দিব। শেপ দেওয়ার আগে একটা কাজ করছি, এই যে হাতের মধ্যে একটু তেল ঘি টাইপের মেখে নিতে হবে, কিমার স্টিকিনেসটা যাতে হাতে না লাগে এরকম। এরপরে একটু পানি নিলাম। এবার হচ্ছে আমি কাবাবের জন্য একটা গোল্লা করি। এটা যখন আমরা ভাজবো তেলটাকে ভালো করে গরম করে নিব, বাট এমন হিটে দিব না যাতে এটা পুড়ে যায়, এবং ভাজবো হচ্ছে 4 থেকে 5 মিনিট, নট মোর দেন দ্যাট। সো এরকম তৈরি করি। কাবাবটার ভিতরে কিন্তু বেশ ময়েশ্চার আছে, সো এমনভাবে ভাজতে হবে এই ময়েশ্চারটা যাতে পুরোটা আউট হয়ে না যায় বা ড্রাই হয়ে না যায় পুরোটা। সো খুবই কেয়ারফুলি এটাকে ভাজতে হবে। সো আমাদের তেলটা গরম, আমরা ছেড়ে দিলাম। মেক শিওর চুলার আঁচটা যাতে খুব সাংঘাতিক না থাকে, তাহলে এটা পুড়ে যাবে। সো এবং ভেতরটা ড্রাই হয়ে যাবে অতিরিক্ত। ঘুরাই দিই। আমাদের এটা একটু কম ব্ল্যাকিশ কালারের হয়েছে, সো আমার ধারণা এটাতে যদি কাশ্মীরি রেড চিলি অ্যাড করা হতো তাহলে একটু রেড ব্ল্যাক এই টাইপের কালার হতো। আরেকটা হইতে পারে যে আমরা খুব ইনস্ট্যান্ট ফ্রেশ তেল দিয়ে এটাকে ভাজতেছি, সেটাও একটা কারণ হতে পারে যে পোড়া তেল না, সেই কারণে কমার্শিয়াল কাবাবের যে কালারটা হয় সেই কালারটা এটা না। একটু ব্রাউনিশ কালার হয়ে আসছে এই যে। সো এটাকে যদি আমরা আরো ভাজি তাহলে আর একটু ব্ল্যাকিশ কালার আসবে, আমরা আরো মিনিট খানিক ভাজতে পারি।
মনে হয় এটা এর চাইতে বেশি যদি ভাজি আমরা তাহলে ভিতরের জুসিনেসটা ড্রাই হয়ে যেতে পারে। সো স্টিল গুড কালার। আমরা এখানে ওয়ার্ম লাইট ইউজ করতেছি বলে এটার কালার হয়তো একটু কম ইয়ে লাগতেছে। আমরা যখন হোয়াইট লাইটের মধ্যে যাব তখন দেখা যাবে এটা মোর ডার্কার টাইপের কালার আসছে। তবে আমার একটা রিয়েলাইজেশন অলরেডি, সেটা হচ্ছে পেঁয়াজটা আমাদের আরেকটু ছোট কুচি, মানে আরও একদম অলমোস্ট বাটার মতো হওয়া উচিত ছিল, সো দ্যাট পেঁয়াজের ভিজিবিলিটি, এই যে কিছু পেঁয়াজ ভিজিবল দেখা যাচ্ছে সেটাও দেখা যেত না। এই দুটা ভাজা কমপ্লিট হোক, তারপর আমরা চেক করবো কেমন হয়েছে, আসলে এক্সপেরিমেন্টটা কোন লেভেলে আছে। এই হচ্ছে বিখ্যাত চাপলি কাবাব। বাজারে পাওয়া যায় না, এই কারণে আমরা রিস্ক নিয়ে এক্সপেরিমেন্টাল বানাই ফেলাইছি। রকি বলছে যে একটা সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। যেহেতু মশলা অতিরিক্ত নাই, এই কারণে আমি কনফিউজ যে টেস্টটা আসলে কেমন হবে। স্পাইস তো আমরা খুব বেশি কিছু দেই নাই, জাস্ট জিরা, ধনিয়া, চিলি ফ্লেক্স, একটু গরম মশলা, দ্যাটস ইট। আর টমেটো, পেঁয়াজ, এই ঘি। তো একটু ভেঙে দেখি, বিভিন্ন সাইজের, এক একটা এক এক সাইজের বানাইছি আমি, যেটা যেমন উঠছে হাতে সেরকম, বাট এইটাকে আমি ধরে নিচ্ছি যে স্ট্যান্ডার্ড সাইজ। এই যে ভিতরের পেঁয়াজ, ও হো হো হো, একটু অয়েলি জুসি এই টাইপের একটা টেক্সচার। একটু টেস্ট করি। গুড। আউটসাইডটা একটু ক্রিস্পি মতো হয়েছে, হালকা, অতিরিক্ত বলবো না, হালকা ক্রিস্পি। অ্যান্ড যে আটাটা দিছিলাম ওইটা একে খুব ওয়েল বিল্ড হয়েছে, এবং পেঁয়াজ টিয়াজ মিলায় একটা ঝাঁঝালো টাইপের টেস্ট আছে। এক্সপেরিমেন্ট সফল, বাট আমি বলতে চাইছিলাম এটা ওভার হাইপ টাইপ না। আসলে জালি কাবাব যেরকম এক ধরনের খুব টেস্টি কাবাব, চাপলি কাবাবও অন্য ধরনের আরেকটা খুব টেস্টি কাবাব। এটা আমি ফাইন্ড আউট করছি। ভেরি ইজি এটা বানানো। এটা যে কেউ বাসায় বানাইতে পারবেন, এক্সপেরিমেন্ট করে দেখেন। টেস্টটা তো আসলে একজন খেয়ে আরেকজনকে তো প্রপার টেস্টটা বোঝানো সম্ভব না। সো ইটস ভেরি ইজি, বাসায় একবার বানায় চেক করে দেখতে পারেন যে এটা কেমন খাইতে। সো এই মোটামুটি এক্সপেরিমেন্ট সফল হয়েছে। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।